বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তো বন্ধুরা, কী পরিমাণ বৃষ্টি হবে, কোন কোন জেলায় নিম্নচাপ প্রবেশ করবে তা আমরা দেখে নেব। এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে আজকের আপডেটে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, এছাড়া এই ঘূর্ণাবর্ত কোন দিকে প্রবেশ করবে এবং কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত আছে, এই ঘূর্ণাবর্তের মধ্যে মোটামুটি নিম্নচাপ রয়েছে, আর এই ঘূর্ণাবর্ত থেকে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে বেশিরভাগ সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি, আরব সাগরের যে ঘূর্ণাবর্তটা আছে, গুজরাট হয়ে এদিকে পাকিস্তানের দিকে যাওয়ার সম্ভাবনা যে ঘূর্ণাবর্তটা, এই ঘূর্ণাবর্তটাই কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে। তো আজকের আপডেটে এখনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনোটার দিকেই আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি না। তবে যে পরিমাণ নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আমাদের বঙ্গোপসাগরে এখনো যে ঘূর্ণাবর্তের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে চলছে। তো আগামী দিনে যদি আমরা দেখি, তাহলে আগামীকালকের মধ্যে ঘূর্ণাবর্তটা চলে যাবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপর। তাতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরে এই ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করবে, আর এর নিম্নচাপ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যেই থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গ নিম্নচাপ থাকবে, তবে তেমন বেশি থাকছে না, হালকা পাতলা নিম্নচাপ থাকবে আগামী দিনে। তাতে 3 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো বন্ধুরা, এখনও যেটা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম। আগামী দিনে মোটামুটি নিম্নচাপ থাকবে, তবে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ পরিণত হওয়ারই সম্ভাবনা, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। এছাড়া আগামী 8-9 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত আবারও তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে। আর মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে ঘূর্ণাবর্ত তৈরি হলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো এখন আমরা দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ কী পরিমাণ প্রবেশ করবে, আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি থাকবে। আজ 30শে আগস্ট শুক্রবার 2024 সকাল থেকেই দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট এবং কুমিল্লার দিকে নিম্নচাপ আছে, চট্টগ্রাম সহ মেঘলাভাব থাকলেও তবে বৃষ্টি নেই। এছাড়া বাংলাদেশে বাকি জেলাগুলি পরিষ্কার, উত্তরবঙ্গেও মোটামুটি পরিষ্কার, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও মোটামুটি পরিষ্কার আছে। আজকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34-এর কাছাকাছি। আজকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, উত্তরে সিলেট, ময়মনসিংহের দিকে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে সন্ধ্যা রাত্রি থেকে। মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপগুলি কিছুটা বাড়বে, তাতে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। আমরা আগামীকালকের মধ্যে যদি দেখি, তাহলে আগামীকাল সকাল থেকে দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ, যা থেকে বৃষ্টির সম্ভাবনা সিলেট, ময়মনসিংহে, ঢাকা, কুমিল্লার সাইড নিয়ে। এসব জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে, তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিকালের মধ্যে পরিষ্কার, তবে সন্ধ্যা রাত্রির মধ্যে কিছুটা হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা চট্টগ্রাম, আমাদের ত্রিপুরায়। তাতে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলেও হালকা থেকে মাঝারি বর্ষণ বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচরে, এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, সঙ্গে থাকবে বজ্রপাত।